Smoking is injurious to health. It causes cancer. বল হরে হরি বল, বল হরে হরি বল, বল হরে। হরি বল। আরে তুই হঠাৎ? কেন? তোর রুমে আসতে গেলে কি আমাকে সময় দেখে আসতে হবে? আরে ঠিক তা নয়, কিন্তু তখন আর এখন কি এক? কেন নয়? এক ভাবলেই এক। আরে তখন আমরা স্টুডেন্ট ছিলাম, রাতের পর রাত বসে আড্ডা দিতাম। আর এখন এখন তুই অন্যের গল্পের নায়িকা। তাহলে কি তুই দরজা থেকে আমাকে বিদায় নিতে বলছিস, তাই তো? ভেতরে আসতে বলবি না। সরি, আমি সেভাবে মিন করতে চাইনি। আয় ভেতরে। হ্যালো। হ্যাঁ, তুই আসবি না কেন? আরে ভাই কিছু মনে করিস না, আমি কলেজে আছি একটু। আরে তুই কলেজ করতে চলে গেলি? আরে তো প্ল্যান হয়েছিল। প্লিজ বোঝার চেষ্টা কর একটু। দেখ, আমাদের আগে কিন্তু প্ল্যান হয়েছিল যে আমরা তিনজন মিলে ঘুরতে যাবো, ঠিক আছে? আরে ভাই আজকে ল্যাব আছে, প্লিজ কিছু মনে করিস না, আজ দিনটা একটু ব্যবস্থা করে নে। আর তুই যদি কলেজ চলেই গিয়ে থাকিস তাহলে আর কি করব? না, আমরা আসছি না। না, আচ্ছা চ, টাটা। কালকে তোদের সাথে মিট করে নেবো, কিছু মনে করিস না প্লিজ। সরি ভাই, ল্যাব আছে জানিস, কিছু মনে করিস না। ঠিক আছে। ওর হঠাৎ করে কলেজ করার ইচ্ছে জেগেছে। আচ্ছা, তুই আমার নতুন অ্যাড্রেসটা কিভাবে পেলি? কেন? এই ছোট্ট পৃথিবীতে তোকে খুঁজে পাবো না? তা কেন পাবি না? কিন্তু বিয়ের পর অনেকটা বদলে গেছিস দেখছি। সময় বদলে দিয়েছে রে। আচ্ছা, এই ঘরের যে অবস্থা, ঠিক বসে কথা বলার উপযোগী নয়। তার চেয়ে ব্যালকনিতে চল, শরতের বিকেলে বেশ ভালো সময় কাটানো যাবে। সেই ভালো, চ। আচ্ছা, তোর এই গলার দাগটা কিসের বলতো? কোথায় ছিলি এতক্ষণ? কোথায় ছিলি বলতো? এখানে যে ভাতটা পুড়ে যাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই না, কোনো খেয়াল নেই। চোখটা লেগে গেছিল, ভাতটা পুড়ে যাবে বুঝতে পারিনি।
আমি এক্ষুনি ভাত চাপিয়ে দিচ্ছি। সারাদিন তো পড়ে পড়ে ঘুমোস, আর কত তো ঘুমের দরকার? কত ঘুমের দরকার বলতো? ঘুম ঘুম ঘুম। ঘুম ছাড়া আছেটা কি আমার? কাজ তো করতে দেবে না। এই শোন, আমাদের ফ্যামিলির মেয়েরা না কাজ করে না। তাছাড়া পাড়ার লোকে কি ভাববে? আচ্ছা, কাজ করলেই পাড়ার লোকেরা বলবে না? আর 3 বছর ধরে যে বিয়ে করার পর বাচ্চা কাচ্চা হয়নি, তখন পাড়ার লোকেরা কিছু বলবে না? না, তোমার ভাইয়েরও তো কিছুদিন বাদে বিয়ে হয়ে যাবে, ওরও বাচ্চা হয়ে যাবে, শুধু তুমিই পারবে না বাচ্চা দিতে। এই দেখ, সারাদিন শুধু বাচ্চা বাচ্চা বাচ্চা, এই বাচ্চা বাচ্চা করে না আমার মাথার উপর খেয়ে নিয়েছিস। তোর অনেক বাচ্চা নেওয়ার শখ না? অনেক 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 বাচ্চা নেওয়ার শখ, অনেক। তুইও অনেক বদলে গেছিস রাহুল। ওই যে তুই বললি সময় সময়কে পাল্টে দেয়। যে ছেলে সিগারেটের গন্ধে নাক ছিটকতো, সেই ছেলে আজ সিগারেট খেতে শিখে গেছে। তুই আজ অনেক পরিণত। শুধু একসাথে কাটিয়েছিলাম। আমাদের কাটানোর বেস্ট টাইম ছিল ওটা। আচ্ছা, তুই আমাকে কি বলবি বলেছিলিস না পরের দিন? কিন্তু আর বলিসনি। 3 বছর আগেকার কথা, তোর এখনো সব মনে আছে? সবকে এত সহজে ভোলা যায় রাহুল? পরের দিন তো তুই বিয়ের কার্ড ধরিয়ে গেলি। কই একবারও তো জানতে চাসনি কি বলতে চেয়েছিলাম? তো এখন বলে দে। ছাড় ওসব কথা। তুই বল, তোর সংসার জীবন কেমন চলছে? তোর হাজবেন্ড কেমন আছে? জীবনের ডায়েরি থেকে যদি কিছু লাইন বাদ দেওয়া যেত না, তাহলে জীবনটা আমি নতুন করে শুরু করতাম রে রাহুল। কেন? যতদূর লেখা হয়েছে সেখান থেকে তো গল্পে একটা নতুন মোড় আনাই যায়। তার জন্য কিছু লাইন কাটতে হবে রাহুল, আর কাটাকুটি করলে সারা জীবন দাগ থেকে যাবে। বলছি শোনো না, কালকে একবার ডাক্তারের কাছে যাই। কি গো, শোনো না, কালকে একবার ডাক্তারের কাছে যাই। তুমি খালি ডাক্তার ডাক্তার কেন করো বলো তো? খালি ডাক্তার ডাক্তার কেন করো? 3 বছর হয়ে গেল, এখনো কোনো বাচ্চার দেখা নেই, আর তুমি বলছো ডাক্তার ডাক্তার কেন করি? ওই রকম বাজে ডক্টরের কাছে গেলে না কোনোদিন বাচ্চা হবে না। বলে কি না স্পাম ডোনারে হেল্প নিতে। ওটা তোমার একটা অসুখ, আর প্রত্যেকটা অসুখের জন্য একটা করে ওষুধের দরকার। ওটাও সেরকম তোমার একটা ওষুধ। এইটা আবার কোন ধরনের ওষুধ রে? এটা আবার কোন ধরনের ওষুধ? অন্যের স্পাম দিয়ে জন্মানো বাচ্চা আমার কি করে হয় রে? তোমার স্পাম কাউন্ট কম, তাই নিজে না পারলে তো স্পাম ডোনার নিতেই হবে। আর এরকম ঘটনা তো সবসময় ঘটছে, কিন্তু অসুবিধাটা কোথায় তোমার? ভীষণ আমাকে না বাইরের দুনিয়া সম্পর্কে না বেশি কিছু বোঝাতে আসবি না। আই নো এভরিথিং। তাছাড়া অন্যের ছেলেকে না আমি কোনোদিনই অ্যালাউ করবো না। জেন্ডারের পাশে না মেল লিখলেই না পুরুষ হওয়া যায় না।
পুরুষ হতে গেলে দায়িত্ব নিতে জানতে হয়, শিখতে হয় দায়িত্ব নিতে। আমি অফিস বেরোলাম, একটু পরেই ভাই আসবে। তো আমি কি করব? বাড়ির ছেলে বাড়িতে আসছে, এতে আমার ভূমিকাটা কোথায়? এই শোনো, আমার ভাই 1 বছর পরে বাড়ি ফিরছে, তাই আমি চাই না তুমি ওর সামনে ওই বাচ্চা, ডাক্তার, স্পাম ওইগুলো নিয়ে কথা বলো। 3 বছর হয়ে গেল বিয়ে হয়ে গেছে, এখন একটা বাচ্চা দিতে পারোনি। কতদিন ঢেকে রাখবে নিজের অক্ষমতা? শোন, আর যদি একটাও বাজে কথা শুনি না, এই দিনই হবে তোর পৃথিবীতে থাকা শেষ দিন, বুঝলি? তুমি আজ এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছো? ভালোই তো বিশ্বাসঘাতকতা করলে, ভালোই বিশ্বাসঘাতকতা করলে। আমি আবার কি করলাম? কে ওই ছেলেটাকে? ছেলেটা কে? কি যা তা বলছো তুমি? হ্যাঁ, মদ খেয়ে কি মাতলামি শুরু করেছো নাকি? ওই শালা কি যে একটা নাম, কি কি স্পাম ডোনার। কি বলতে চাইছোটা কি তুমি? ক্লিয়ারলি বলো। আমিও জানতে চাই কোন শালা মহাপুরুষের ছেলে আমাকে বাবা বলে ডাকবে। তোমাকে আজকেই বলতাম সবটা। তোবার বারণ করা সত্ত্বেও শেষে কিনা বাচ্চা লাগে, বাচ্চা। তুমি তো অক্ষম, এতে আমার অপরাধটা কোথায় বলতে পারো? 3 বছর বিয়ে হয়ে গেছে, এখনো অবধি একটা বাচ্চা দিতে পারোনি। ছোট বয়সে বিয়ে হয়ে গেছে আমার, সব কিছুতে বাধা সৃষ্টি করেছো তুমি। তাই আর সেকেন্ড অপশনটা বেছে নিতে বাধ্য হলাম। সেকেন্ড অপশন? আমিও সেকেন্ড অপশন ব্যবহার করতে জানি। কাল সকালে গিয়ে না বাচ্চাটাকে অ্যাবর্শন করিয়ে আসবি, আমি গাড়িকে বলে দেবো। তোকে আগেও বলেছিলাম, একটা বাজে কথা বললে আজকের দিনই হবে তোর জীবনের শেষ দিন। এভাবে বেঁচে আছিস কি করে রে ত্রিধা? আর পারছি না রে, অনেক হয়েছে সংসার সংসার খেলা। কি ডিভোর্সের কথা ভাবছিস? মাঝে মাঝে মনে হয় না ওকে খুন করে ফেলি। এই খুনটুনের কথা বলিস না, আমার হেভি ভয় করে। জীবনটাকে আবার নতুন করে শুরু কর ত্রিধা। ওই যে বললাম, জীবনটা যদি নতুন করে শুরু করতে হয় অনেক কিছু কেটে
সরিয়ে দিতে হবে। ভালোবাসার গল্পে নতুন পুরনো হয় না ত্রিধা। মনের মানুষের সবকিছুই তো আপন হয়, তাই না? ত্রিধা, একটা কথা বলবো? কি বল? তুই তো সব জানতিস, তাই না? কি? আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না? জীবনটা যদি এত সহজই হতো না রাহুল, তাহলে আজকে আমরা একসাথে এরকম ভাবে মুখোমুখি হতাম না। তুই একবার বলে তো দেখ, 3 বছর ধরে তোকে ভোলার চেষ্টা করছি, আর তুই এভাবে ফেরত এসে আবার হারিয়ে যাবি? পারবো না রে, এবার আরো বেশি কষ্ট হবে। কে বলেছে হারিয়ে যাব? এবার থেকে তোর সাথে সব সময় থাকবো, মুক্ত হাওয়ার মতন। ত্রিধা, তোর স্বামী হওয়ার পারমিশন পেতে পারি? সেই স্বামী নয় যে নিজস্ব চিন্তাধারাকে তার স্ত্রীর কাঁধে চাপিয়ে দেবে, পালন না করলে অত্যাচার করবে, এবং সেই স্বামী যে তার স্ত্রীর কাঁধে হাত রেখে বলবে, আমি আছি, তুমি নির্ভয়ে এগিয়ে চলো। তোকে ফোনে পাচ্ছি না কেন? লাস্ট 3 ঘন্টা ধরে ট্রাই করছি। ফোন করেছিলি? ভাই আমি মজা করছি না, 30-40টার উপর মিস কল হয়ে গেছে। ও সাইলেন্ট হবে হয়তো। আরে চল, তোকে একজনের সঙ্গে একটা দেখা খুব করা। খারাপ খবর আছে রে, ত্রিধা সুইসাইড করেছে। কি? পাগল নাকি? ও তো আমার এখানে আছে। বডি শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, তাই তোকে নিতে এলাম।